নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের কমেন্টসের মধ্যে একটা বিষয়ের উপরে কমেন্টস প্রচুর আমি পাই, সেটা হচ্ছে যে বাচ্চারা পড়তে চায় কিন্তু লিখতে একদমই চায় না। স্পেশালি একদম ছোট বাচ্চারা যারা সবেমাত্র লেখা শুরু করছে, তাদের ক্ষেত্রে তো মা বাবাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়। এবং তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে বাচ্চাদের লেখা রিলেটেড কোনো বই বা বাচ্চাদের ট্রেসিং করা রিলেটেড কোনো বই যদি আমি শেয়ার করি তাহলে তোমাদের খুব ভালো হয়। তো আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকমই একটা বইয়ের সেট নিয়ে হাজির হয়েছি, যেটার মাধ্যমে কিন্তু তোমরা বাচ্চাদেরকে সুন্দরভাবে ABCD 1 2 3 4 এগুলো সুন্দরভাবে লেখাতে পারবে। এবং এই বইটা ব্যবহার করার পরে দেখবে বাচ্চাদের হ্যান্ডরাইটিং ভালো হবে এবং পেন্সিলের ওপরে যে কন্ট্রোল সেটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। তাহলে চলো এবার তোমাদের আমি ওই বুক সেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই বুক সেটটা, যেটা হচ্ছে ওয়ান্ডার হাউস পাবলিকেশনের। এটা অ্যাকচুয়ালি শানমুনের জন্যই আমি কিনেছিলাম, মানে আমার ছেলেদের জন্যই আমি কিনেছিলাম। তা কয়েক বছর পুরনো হয়ে গেছে যদিও, কিন্তু এখনও এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল, তোমরা পেয়ে যাবে। এবারে চলো এই বুক সেটের একটা একটা করে বই আমরা দেখে নিই। এখানে অ্যাকচুয়ালি 4টে বই রয়েছে। প্রথমে যে বইটা আমরা দেখব সেটা হচ্ছে প্যাটার্নের ওপরে। প্যাটার্ন মানে কিন্তু স্পেশাল কিছু না। আমরা যে বাচ্চাদেরকে স্ল্যান্টিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, বিভিন্ন কার্ভ এগুলো শেখায় না, মানে বেসিক লাইন বা কার্ভ যেগুলো শেখানো হয় বাচ্চাদেরকে যে কোনো লেটার লেখানোর আগে বা নাম্বার লেখানোর আগে, সেগুলোই একটু সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে এই বইগুলোতে দেওয়া আছে। একদম দেখো প্রথমেই যেমন স্ট্যান্ডিং লাইন, তো এই যে একটা সুন্দর কালারফুল করে আপেল এঁকে এভাবে গাছপালা এঁকে সুন্দর করে দেওয়া রয়েছে। এতে কী হয়, বাচ্চারা দেখে ইন্টারেস্টেড হয় এগুলো করার জন্য। এছাড়াও স্লিপিং লাইন রয়েছে, এখানে জিগজ্যাগ ফর্মের মাধ্যমে স্ল্যান্টিং লাইন প্র্যাকটিস করানো হয়েছে। এছাড়াও কার্ভ রয়েছে, বিভিন্ন রকম যে বেসিক লাইন বা কার্ভগুলো আমরা বাচ্চাদেরকে শেখাই সেগুলোই সুন্দরভাবে দেখো এখানে দেওয়া রয়েছে। আমি জাস্ট তোমাদের এক ঝলক বইটা পুরোটা দেখিয়ে দিই। এখানে দেখো স্পাইরাল প্যাটার্ন রয়েছে, ব্লুমিং টিউলিপ বলে এটাও স্পাইরাল একটা প্যাটার্ন রয়েছে, বেসিক শেপগুলো রয়েছে। তো এগুলো সবই কী করতে হবে, বাচ্চাদেরকে ট্রেসিং করতে হবে। ডটেড ফর্মে রয়েছে, এগুলোকে জাস্ট ট্রেসিং করতে হবে। এখানে দেখো বেশ কিছু স্পাইরাল ফর্মে রয়েছে। তো এই ধরনের প্যাটার্নগুলো প্র্যাকটিস করার ফলে কিন্তু বাচ্চাদের কার্সিভ রাইটিংয়ের ক্ষেত্রেও অনেক উপকার হয়। তো এটা গেল প্যাটার্নের বই। এরপরে আমরা দেখে নিই যে ক্যাপিটাল লেটারের ওপরে একটা বই রয়েছে, সেটা একটু দেখে নিই। এখানে দেখো জাস্ট ক্যাপিটাল ABC এগুলো রয়েছে। এই বইটাও দেখো কত সুন্দরভাবে করা, একদম কালারফুল, যাতে বাচ্চারা দেখলেই সাথে সাথে করতে কিন্তু তারা চাইবে। এবং দেখো অনেকগুলো করে লেটার কিন্তু এখানে বাচ্চারা ট্রেসিং করতে পারবে। এবং সবথেকে ভালো বিষয় দেখো এখানে কিন্তু একদম অ্যারো দিয়ে কিভাবে লিখতে হবে সেটাও সুন্দরভাবে দেওয়া রয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ, এই দিকে অ্যারো আসছে, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপ, এইভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। তো বইগুলো দেখো, বইগুলো দেখলে বড়দেরই দেখতে কত ভালো লাগছে, তাহলে বাচ্চাদের তো অবশ্যই এগুলো অ্যাট্রাকটিভ বলেই মনে হবে। এরপরে আমরা দেখে নিই স্মল লেটারের বইটা। ক্যাপিটাল লেটারে যেরকমভাবে প্রত্যেকটা পেজে 2টো করে লেটার ট্রেসিং করতে দেওয়া রয়েছে, স্মল লেটারের ক্ষেত্রেও কিন্তু সেম। এখানেও দেখো প্রত্যেকটা পেজে 2টো করে লেটার রয়েছে, যেখানে এক একটা লেটার কিন্তু বাচ্চারা বেশ কয়েকবার করে লিখতে পারবে। এতে কি হবে, লেখার উপরে কন্ট্রোল আসছে, তারপরে লেখাটা প্রত্যেকটা লেটার লিখতেও প্র্যাকটিসটা অনেকবার করা যাচ্ছে। এবং যেহেতু এত সুন্দর দেখতে বইগুলো, বাচ্চারা কিন্তু কখনো বলে না যে না এটা করব না। তো এটা গেল স্মল লেটারের বই। এরপরে আরেকটা বই রয়েছে যেখানে বাচ্চাদেরকে 1 থেকে 10 পর্যন্ত, নাম্বার 1 থেকে 10 পর্যন্ত ট্রেসিং করানো যেতে পারে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এক একটা পেজে কিন্তু এক একটা নাম্বার রয়েছে। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কালারিং অ্যাক্টিভিটিটাও কিন্তু একই সাথে হয়ে যাবে। এখানে দেখো এক একটা ছবি রয়েছে, এখানে যেমন পাতা, এখানে একটা শামুক, এরকম একটা ছবি রয়েছে। এই ছবিগুলোতে যে ডটেড লাইন আছে সেগুলোকেও জুড়তে হবে, তারপরে এটাকে কালার করতে হবে। তো এটা দেখো একসাথে কিন্তু নাম্বার ট্রেসিংও হয়ে যাচ্ছে, আবার একটা কালারিং অ্যাক্টিভিটিও হয়ে যাচ্ছে। এবং এই বইটাতে আরেকটা জিনিস দেখো, 1 থেকে 10 পর্যন্ত যখন ট্রেসিং করানো হয়ে যাচ্ছে বা কালারিং অ্যাক্টিভিটিও করানো হয়ে যাচ্ছে, তার মাঝে মাঝে কিন্তু কিছু ম্যাচিং অ্যাক্টিভিটিও রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু বাচ্চারা কাউন্টিং করাটাও শিখতে পারবে। এই বইগুলোর আরেকটা ভালো জিনিস কি বলতো, পেজের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। চাইলে কিন্তু এগুলোকে ইরেজ করে দিয়ে আবার বাচ্চাদেরকে দিয়ে লেখানো যায়।
এই ধরনের বই কিন্তু অনলাইনে অনেক রকম পাবলিকেশনে পাওয়া যায়, তো তোমরা চাইলে কিন্তু এই ধরনের বই কিনে বাচ্চাদেরকে দিয়ে করাতে পারো। এতে কিন্তু বাচ্চাদের হ্যান্ডরাইটিংও সুন্দর হবে এবং তারা দেখবে লিখতেও ইন্টারেস্টেড হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা এবং এই যে বইগুলো আমি দেখালাম এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।